হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা হবে। একদম প্রথমে যেটা নিয়ে মূলত কথা বলবো, ইয়াস দাশগুপ্তর আপকামিং মুভি আরিকে কেন্দ্র করে। তো আরি থেকে কালকে কিন্তু প্রথম গান আসতে চলেছে, যেখানে আমরা ইয়াস এবং নুসরতের একটা রোমান্টিক ট্র্যাক শুনতে পাবো, যে গানটার নাম হচ্ছে কিছু কথা। সারেগামা বেঙ্গলি চ্যানেলে গানটা আসতে চলেছে। তো আজকে এটার একটা টিজার এসছে ইয়াস দাশগুপ্তর ফেসবুক পেজে, আমি দেখলাম। সেটা বেশ ইমপ্রেসিভ লাগলো। মানে পুরোনো বাংলা রোমান্টিক গানের যে ফাইভ স্টার ছিল আর কি, সেই ফিলটা কোথাও গিয়ে দিচ্ছে। আর ইয়াস নুসরাত জুড়িটাকেও দেখতে ভালো লাগছে। এটা সামথিং ডিফারেন্ট কিছু তারা ট্রাই করেছে, মেন্টালে বড় বড় অন্যরকম একটা কাজ। তো আশা রয়েছে। তো দেখা যাক গানটা কালকে কেমন হয়। আশা করছি একটা ভালো কিছু আমরা পেতে চলেছি। টিজার দেখে তো বেশ প্রমিসিং লাগলো। ইয়াস নুসরাতকে হেভি দেখতে লাগছে। তো দেখা যাক কেমন হয় গানটা। খুব ভালো লোকেশানে শ্যুট করা হয়েছে। তো এটা গেল একটা দিক। একটা ইয়াসকে নিয়ে কথা বললাম। এবার কথা বলবো আর একটা ইয়াসকে নিয়ে, অর্থাৎ রকিং স্টার ইয়াসকে নিয়ে। তো তার আপকামিং যেটা মুভি, সব থেকে বড় মুভি হতে চলেছে টক্সিক। সেটার আজকে নতুন আপডেট চলে এসছে। তো টক্সিক সম্বন্ধে যেটা জানা যাচ্ছে, এই সিনেমাটা কিন্তু প্রথমে শোনা যাচ্ছিল ডিসেম্বর 2025-এ ক্রিসমাসের টাইমে রিলিজ করবে। এবার প্রবলেম কী হয়ে গেছে, এই সিনেমাটা তারা ইংলিশেও যেহেতু শ্যুট করেছে, বড় করে ওভারসিজ রিলিজের প্ল্যানিং করছে, এবং মানে হলিউডের যারা ডিস্ট্রিবিউটার তাদের সঙ্গে টাই আপ করতে চলেছে। এবার ওই সময় টাইমে অবতার 3ও সম্ভবত রিলিজ করতে চলেছে, যদি না খুব ভুল আমি বলে থাকি। এবার স্বাভাবিকভাবেই অবতার 3 এলে বিদেশে শো পেতে একটু প্রবলেম হবে। তো সেই কারণে তারা কিন্তু ওই টাইমটা থেকে প্রথমে প্ল্যান করলো, ওভারসিজের কথা ভেবে ওই টাইমটা থেকে সরে গিয়ে এখন কিন্তু তারা আসতে চলেছে বেশ খানিকটা পিছনে গিয়ে ঈদ 2026-এ। এবার ঈদ 2026 বলতে অনেকের মাথায় আসতে পারে সলমান খানের তো কোনো সিনেমা নেই। তো চাপটা কোথায়? চাপ আছে, তার কারণ ওই টাইমে আর একটা বড় সিনেমা অলরেডি অ্যানাউন্স হয়ে আছে। সেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, যেটাতে আমরা রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে দেখতে পাবো, পরিচালনায় সঞ্জয় লীলা ভান্সালি। সেই সিনেমাটা আসতে চলেছে এবং ওটারও কিন্তু মারাত্মক হাইপ তৈরি হবে। সঞ্জয় লীলা ভান্সালি যখনই বড় কাজ আনে, সেটা কিরাম লেভেলে কালেকশন করে তোমরা নিশ্চয়ই সবাই জানো। সেখানে এক সিনেমায় এই মুহূর্তে দাঁড়িয়ে বক্স অফিসে রেকর্ড ভেঙে দেওয়া ভিকি কৌশল, বক্স অফিসে আগুন লাগিয়ে দেওয়া রণবীর কাপুর, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লেডি সুপারস্টার আলিয়া ভাট যদি এক সিনেমায় কাজ করে, তাহলে সেটারও কিন্তু হাইপ যথেষ্ট ভালো থাকবে। তো ডাঙ্কি ভার্সেস সালারের সময় যেরকম সে একটা চরম ক্যাচাল হয়েছিল, আমার মনে হচ্ছে এই ঈদ 2026-ও একটা চরম কিন্তু ক্যাচাল হতে চলেছে দুই পক্ষের মধ্যে। তো দেখা যাক কোনো সিনেমা পিছোয় কিনা লাস্ট অবধি, নাকি ক্লাসই হয়। আলটিমেটলি ক্লাস হলে আমার মনে হয় দুটো সিনেমারই ক্ষতি হবে। খুব টক্সিকের খুব একটা ক্ষতি হবে না, কারণ টক্সিক নিজের স্টেট থেকে মারাত্মক কালেকশন করে নেবে। কিন্তু নর্থ বেল্টে একটু প্রবলেম হতে পারে। আর যদি টক্সিক নর্থ বেল্টেও মারাত্মক চলে ইয়াসের স্টারডমে, তাহলে লাভ অ্যান্ড ওয়ারও কিন্তু একটু চাপে পড়তে পারে, কারণ ওটা বিরাট বড় প্রজেক্ট হতে চলেছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি তো এই ক্লাসটা নিয়ে খুব এক্সাইটেড আছি। এবং আজকে পোস্টারও লঞ্চ করা হয়েছে নতুন একটা। পোস্টারটা বেশ ইমপ্রেসিভ লাগছে, দেখতে ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে পোস্টারটা অবশ্যই কিন্তু জানিও। এরপরে কথা হবে দাগির পোস্টার নিয়ে। আজ একটা পোস্টার তারা লঞ্চ করেছে। সেই পোস্টারটায় নিশ্চয়ই কিন্তু চরম দেখতে লাগছে, এবং পোস্টারটার ডিজাইনটা খুব সুন্দর। মানে একটা চরিত্র এমন আর কি, জেল থেকে বেরোবার পরে এমন পরিস্থিতি ঘটছে, চরিত্রটার উপর দাগি ছাপ পড়ে গেছে, সেই রীতিমতো তাণ্ডব ঘটাচ্ছে চারপাশে। তো সেই যে জিনিসটা পোস্টারের মধ্যে সুন্দরভাবে রাখা রয়েছে ডিজাইনে, যে নিচে পুরোপুরি আগুন ধরে যাচ্ছে, চারপাশে আগুন লেগে আছে, আর তার ওপর থেকে নিজের সোয়াগ দেখাচ্ছে, আবরা নিচে এবং চুলটা পিছন থেকে বাঁধছে। তো পোস্টারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ হয়েছে, দেখতে ভালো লাগছে পোস্টারটা। এবং মানে পোস্টার লেভেলে খুব ভালো কিন্তু কাজ হয়েছে। এর আগে তো টিজারটাও ভালো ছিল। তো দেখা যাক, মানে এই সিনেমাটাও নিজের মতো করে প্রমোশন করছে। আশা করে যে এই সিনেমাটাও মোটামুটি ভালো ওয়ার্ক করবে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। এরপরে কথা হবে অক্ষয় কুমারের কেসারি 2 নিয়ে। তো তোমাদেরকে বলেছিলাম আজকে একটা আপডেট আসতে পারে, তো ঠিক তাই হয়েছে। কেসারি 2 এর টিজার আসতে চলেছে 24 তারিখে, অর্থাৎ পরশুদিন আমরা কেসারি 2 এর প্রথম ঝলক মানে টিজার পেতে চলেছি। এটাতে অক্ষয় কুমার ছাড়াও অনন্যা পান্ডে, আর মাধবন রয়েছে। খুবই বড় একটা কাস্টিং নিয়ে কাজটা হচ্ছে। এবং স্কাই ফোর্স দিয়ে অলরেডি একটা অক্ষয় কুমারের মোটামুটি ঠিকঠাক একটা কামব্যাক হয়ে গেছে, যা ফেস্টে যাচ্ছিলো তার থেকে তো অনেক বেটার একটা কালেকশন এনেছে। তো দেখা যাক, এটাও একটা খুবই সেন্সিটিভ টপিক নিয়ে হতে চলেছে। যদি ক্লিক করে যায় এই সিনেমাটা কিন্তু বিরাট বক্স অফিস করার কিন্তু ক্ষমতা রাখে। এবং কেসারি 2 যেহেতু নামটা দিয়েছে, একটা নস্টালজিয়া ভ্যালুও কাজ করবে। তো আমি খুব এক্সাইটেড। দেখা যাক পরশুদিন টিজারটা কেমন হয়। প্রথম ঝলক মারাত্মক হতে হবে। অক্ষয় কুমারের লুকটা কেমন হয়, তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। তোমাদের মধ্যে এটা দিয়ে অক্ষয় কুমারের একটা হিউজ কামব্যাক হবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর একটা বড় আপডেট তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে গজনি 2 নিয়ে। তো এআর মুরগাদোস নিজে জানিয়ে দিয়েছে গজনি 2 এর কিন্তু কাজ অলরেডি ভেতরে ভেতরে চলছে। তিনি জানিয়েছেন রিসেন্ট একটা প্রেস কনফারেন্সে, যে তিনি আমির খানের সিতারে জমিন পারের যে মানে শ্যুটিং চলছে সেই সেটে তিনি গেছিলেন। এবং সেখানে আমির খানের সঙ্গে তার প্রায় 1.5 ঘন্টার একটা মিটিং চলে, গজনি 2কে কেন্দ্র করে স্ক্রিপ্ট নিয়ে ডিসকাশন হয়। এবং শেষ পর্যন্ত একটা স্ক্রিপ্ট লক হয়েছে। এবং সেই স্ক্রিপ্টটা লক হওয়ার পর দুজনেই
মানে মোটামুটি স্ক্রিপ্ট নিয়ে খুশি। এবার সিকান্দারের সাফল্য হওয়ার পরে বা সিকান্দারের সব কিছু মিটে যাওয়ার পরে এই স্ক্রিপ্টটা নিয়ে পুরোপুরি আমির খান বসবে। আমির খান এই মুহূর্তে সিতারে জমিন পার নিয়ে ব্যস্ত রয়েছে, তারপরে পুরোপুরি কিন্তু সম্ভবত গজনী 2 নিয়ে কাজ করবে। এবার দেখা যাক নতুন কিছু হয় নাকি আগেরটা যেখানে সেখান থেকেই শুরু হয়। তো যাই হোক না কেন, আমির খান গজনী হয়ে ফিরবে এবং পরিচালক এ আর মুরুগদাস, মানে ব্যাপার কিন্তু মারাত্মক। তার কারণ বলিউডের প্রথম 100 কোটি বক্স অফিস এনে তার সিনেমা হচ্ছে গজনী, সেই সময় দাঁড়িয়ে যখন কেউ কল্পনা করতে পারতো না। তাহলে এখন যদি আমির খান করে গজনী 2, এমনি নস্টালজিয়া ভ্যালু সিনেমা চলছে, প্লাস এ আর মুরুগদাস সিকান্দার আনছে, সিকান্দার যদি হিট হয়ে যায় এ আর মুরুগদাসেরও আবার একবার নতুন করে নাম শুরু হবে বলিউডে। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা একটা কিন্তু মানে ভয়ঙ্কর কিছু হতে পারে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, হোপ ফর দ্য বেস্ট। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।